ফুটবল ইতিহাসে কখনো কখনো ঘটে যায় এমন কিছু ঘটনা যা পুরো বিশ্বকেই হতবাক করে দেয়। গৌরবময় ফুটবল ইতিহাসে যেসব ঘটনা কেবলই কালো অধ্যায় হিসেবে রয়ে যায়, ফুটবলের এমন কিছু লজ্জাজনক ঘটনা সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। নাম্বার 6, আন্দ্রে মারিনার ভুল লাল কার্ড প্রদর্শন। 2014 প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে লড়ছে চেলসি ও আর্সেনাল। ম্যাচের এক পর্যায়ে ভুলক্রমে হাত দিয়ে বল ধরে ফেলেন আর্সেনাল ডিফেন্ডার চেম্বারলেন। এমন হ্যান্ডবলের ঘটনা চোখ এড়ায়নি রেফারি আন্দ্রে মারিনারও। সাথে সাথে তিনি বাঁশি বাজান এবং পেনাল্টি ডাকেন। তবে সবাইকে অবাক করে দিয়ে চেম্বারলাইনের পরিবর্তে রেফারি লাল কার্ড দেখান কায়রন গিবসকে। রেফারির এমন সিদ্ধান্তে সবাই হতবাক হয়ে যান এবং স্বয়ং চেম্বারলাইনও। রেফারির কাছে দৌড়ে গিয়ে তিনি বলেন বলটা তার হাতে লেগেছিল, কিন্তু মারিনার ছিলেন তার সিদ্ধান্তে অটল। রেফারির বিতর্কিত এই সিদ্ধান্ত পুরো ফুটবল দুনিয়ায় আলোড়ন তুলে দেয়। প্রিমিয়ার লিগের মতো এত বড় আসরে কি সত্যি এমন ভুল কেউ করতে পারে? নাম্বার 5, ডেভিড বেকহ্যামের লাল কার্ড। 1998 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচে তখন টান টান উত্তেজনা। আর্জেন্টাইন মিডফিল্ডার দিয়েগো সিমিওনে বেকহ্যামকে হার্ড ট্যাকেল করেন। মাটিতে পড়ে যান এই ইংলিশম্যান। তবে চরম উত্তেজনার মাঝে নিজের রাগকে কন্ট্রোল করতে পারেননি বেকহ্যাম। উঠে সরাসরি হিট করে বসেন সিমিওনের গায়ে। অখেলোয়াড় সুলভ আচরণে সরাসরি লাল কার্ড দেখেন DB7। 10 জনের দলে পরিণত হওয়া ইংল্যান্ড শেষমেশ ট্রাই ব্রেকারে ম্যাচ হারে। দেশ জুড়ে তখন ক্ষোভ ছড়িয়ে পড়ে। বেকহ্যামকে নিয়ে নিউজ পেপারগুলো নিউজ করে বেকহ্যামস স্টুপিড কিক কস্ট আস দ্য ওয়ার্ল্ড কাপ। এমনকি আন্দোলনও করা হয় কিছু জায়গায়। একজন তরুণ খেলোয়াড়ের জন্য এই মুহূর্ত ছিল সত্যিই লজ্জার। নাম্বার 4, স্টিভেন জেরার্ডের স্লিপ। সাল 2014। লিভারপুল তখন প্রায় 2 দশক পর প্রিমিয়ার লিগ জয়ের তার প্রান্তে। অ্যানফিল্ডের দর্শকরা তখন জয়ের স্বপ্নে বিভোর। চেলসির বিপক্ষে ম্যাচ চলছে। প্রথমার্ধের শেষ মুহূর্তে বল আসে জেরার্ডের পায়ে, কিন্তু কোইন্সিডেন্টলি পা পিছলে পড়ে যান তিনি। বল চলে যায় চেলসির ডেম্বাবার কাছে, আর সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। গোল। পুরো স্টেডিয়াম এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায়। জেরার্ড মাঠে পড়ে যান। মুখে দেখা যায় এক অসহায় অভিব্যক্তি, কারণ তিনি জানতেন এক স্লিপের কারণে হয়তো অনেক বড় ভুল করে ফেলেছেন তিনি। লিভারপুল সে ম্যাচ হেরে যায়, আর শেষমেশ শিরোপা যায় ম্যানচেস্টার সিটির ঘরে। আজও সেই এক স্লিপ ফুটবলের সবচেয়ে হৃদয় বিদারক ভুলগুলোর একটি হয়েই রয়েছে। নাম্বার 3, গ্যারি লিনেকারের মাঠে মলত্যাগ। 1990 বিশ্বকাপ লড়ছে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড। খেলার মাঝে হঠাৎ করে পেটে অস্বস্তি বোধ করেন কিংবদন্তি ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার। তার পেটের সমস্যা এতটাই বেড়ে যায় যে তিনি নিয়ন্ত্রণ হারান আর ঘটিয়ে ফেলেন এক অবিশ্বাস্য ঘটনা। মাঠের মাঝেই হঠাৎ মলত্যাগ করে বসেন তিনি। ক্যামেরায় দেখা যায় হঠাৎ ঘাসে গড়াগড়ি খাচ্ছেন তিনি, আর কিছু একটা ঢাকার চেষ্টা করছেন। পরবর্তীতে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টা স্বীকারও করে নেন তিনি। আর সেটা ফুটবল ইতিহাসের সবচেয়ে অপ্রত্যাশিত ও লজ্জাজনক মুহূর্তগুলোর একটি হয়ে রয়েছে। নাম্বার 2, চিলির মিথ্যা নাটক। 1989 সাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লড়ছে লাতিন আমেরিকার 2 দেশ চিলি ও ব্রাজিল। ম্যাচটি যদি চিলি জিততে পারে তবে তাদের সামনে বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে। তবে আনফরচুনেটলি ম্যাচে 1-0-তে এগিয়ে যায় ব্রাজিল। তবে চিলি তখন আশ্রয় নেয় এক অপ্রত্যাশিত ঘটনার। হঠাৎ স্টেডিয়াম থেকে ধোঁয়ার মতো কিছু এসে পড়ে মাঠে। তখনই চিলির গোলরক্ষক রবার্তো রোজাস মাটিতে লুটিয়ে পড়েন। তার চোখ থেকে রক্ত ঝরতে দেখা যায়। চিলির খেলোয়াড়রা ফ্যানদের আক্রমণের অভিযোগ তুলে মাঠ ছাড়ে, কিন্তু পরে ভিডিও ফুটেজে দেখা যায় রোজাস নিজের হাতে লুকিয়ে রাখা ব্লেড দিয়ে নিজেকে কেটেছিলেন। এটা ছিল এক সাজানো নাটক, যেন ম্যাচটা বাতিল হয় আর চিলি বিশ্বকাপে উঠতে পারে। তবে ধরা পড়ার পর চিলিকে বিশ্বকাপ থেকে 4 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এটা শুধু প্রতারণা ছিল না, ছিল এক দেশের ফুটবলের জন্য এক ভয়াবহ ঘটনা। নাম্বার 1, জিদানের হেডবার্ট। 2006 ফুটবল বিশ্বকাপের ফাইনাল চলছে। টান টান উত্তেজনার ম্যাচটি নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ করায় অতিরিক্ত সময়। 110 মিনিটের খেলা চলাকালীন ইতালির মার্কো মাতোরাজ্জিকে হঠাৎ মাথা দিয়ে ঠুস করে মেরে বসেন ফরাসি তারকা জিনেদিন জিদান। আচমকা এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি। বিস্ময়ে হতবাক হয়ে যায় পুরো বিশ্ব। রেফারির সঙ্গে সঙ্গে মার্চিং অর্ডারে লাল কার্ড দেখিয়ে দেন জিদানকে। অতৃপ্ত বাসনা নিয়েই শেষ মুহূর্তে মাঠ থেকে বহিষ্কার হয়ে যান জিদান। জিদানের বিদায়ে ফুটবল বিশ্বকাপটাও হাতছাড়া হয় ফ্রান্সের। পরবর্তীতে জিদান জানান নিজের বোনকে নিয়ে কটু কথা বলার কারণেই নাকি এমন কাজটা করেছিলেন তিনি। এই ভুলের গ্লানি বয়ে বেড়াতে বেড়াতে শেষমেশ নিজের বুট জোড়ায় তুলে রাখেন এই ফরাসি লেজেন্ড। আপনার মতে কোন ঘটনাটি ছিল সবচেয়ে লজ্জাজনক? কমেন্টে তা জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।